শীত শুরুর আগেই নিভু নিভু করছে উত্তরের বড় নদী তিস্তার প্রাণ। কোথাও কোথাও বইছে ক্ষীণ ধারায়। নানা আলোচনায়ও এই নদীর পানির ন্যূনতম হিস্সা দেয়নি ভারত। তিস্তাকে বাঁচিয়ে রাখার তাগিদ বিশেষজ্ঞদের। উত্তরের নদী নিয়ে জুয়েল আহমেদের 3 পর্বের রিপোর্টে আজ থাকছে প্রথমটি। তিস্তা পাড়ের আব্বাস আলী জীবনের 63 বসন্ত পার করেছেন। দেখেছেন এ নদীর রূপ যৌবন। চোখের সামনে বড় নদী মরে যাওয়ায় ভেঙেছে হৃদয়। শীতকালে তিস্তায় পানির ন্যায্য হিস্সা নিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে আলোচনা চলছে বহু বছর ধরে। চুক্তি কার্যকর না হওয়ায় ধুকে ধুকে মরছে এই নদী। অধিকার আদায়ে এবার অন্তর্বর্তী সরকারের দিকে তাকিয়ে নদী পাড়ের লাখো মানুষ। এমন নদী ছিল এপাখাতে ওপাক যাওয়ার মতন কোনো ক্ষমতা নেই। নৌকে এমন দিন গেছে নৌকে ছাড়ি দিতে পারেনি। এখন তো নৌকে না হলেও মানুষ সাঁতার দিয়েও কাটি যেতে পারে। আমরা চাই যেন দ্রুত এই তিস্তা নদীর মহাপরিকল্পনার কাজটা যেন দ্রুত হয়। যে বর্তমান সরকার যদি আমাদের নদীটার কাজ করে দেয়, আমরা কিন্তু সুখে শান্তিতে থাকতে পারতাম। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রত্যেক দিন পানি কমছে নদীতে। বড় মৌসুম সামাল দিতে হিমশিম খেতে হবে। আর তিস্তাকে বাঁচিয়ে রাখতে বিজ্ঞানসম্মতভাবে খননের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে যেহেতু তিস্তা ক্যানালগুলোর সংস্কার কার্যক্রম চলমান রয়েছে, আমরা আশা করছি আগামী বছর আরও অতিরিক্ত 10,000 হেক্টর তিস্তার পানি ব্যবহার করে সেচ কার্য পরিচালনা করতে সক্ষম হব। এই নদীর দুই রকম পরিচর্যা দরকার, একটা হচ্ছে নিজদেশীয়, একটা হচ্ছে দ্বিদেশীয়। আমাদের নিজদেশীয় ব্যবস্থাপনায় এই নদীর বিজ্ঞানসম্মত পরিচর্যা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। একই সাথে আমাদের ন্যায্য অধিকারের ভিত্তিতে তিস্তার পানি ভারত থেকে পাওয়ার বিষয়টিও নিশ্চিত করতে হবে, কারণ আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশন অনুযায়ী চাইলেই ভারত একতরফা পানি প্রত্যাহার করতে পারে না। এটি আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশনের লঙ্ঘন, এটা মানবতার লঙ্ঘন, সভ্যতার লঙ্ঘন। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এটা প্রতিবেশীর সঙ্গে একটা শত্রুসুলভ আচরণ। মধ্য নভেম্বর পর্যন্ত তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি পাওয়া যাচ্ছে 8,000 কিউসেক। এবছরও বোরোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 55,000 হেক্টর। উত্তরের প্রকৃতিতে এখন শীত, শুকিয়েছে রাক্ষসী তিস্তা, রূপ বেরিয়েছে ধূসর বালুময় প্রান্তরের। পুরো শুকনো মৌসুম জুড়ে এ নদীর অস্তিত্ব একেবারে হারিয়ে যাবে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, গঙ্গাচড়া, রংপুর।